আমি আপনার ছাড়া আর কাউরে বিয়ে করতে পারবো না। আমার কটা দিন সময় দাও, আমি সব ঠিক করে দিতেছি। একটু সময় দাও আমারে। আপনি কিছুই ঠিক করতে পারবেন না। আপনি আমার আব্বা আম্মার চিনেন না? যে কোনো সময় আমার খালাতো ভাই বিদেশ থেকে আইলেই তার সাথে আমার জোর করে বিয়ে দিয়ে দিব। আর আমি আপনার ছাড়া আর কাউরে বিয়ে করতে পারবো না। আমিও তোমার ছাড়া কারো বিয়ে করব না। এখন যদি তোমার নিয়ে আমি পলাই, তোমার বাপে আমার পিছনে লোক লাগাই দিব। আর কোনো কারণে যদি আমাকে খুঁজে পাওয়া যায়, আমার পিঠে মেরে ফেলবে তোমার বাপে। এরকম ধুকে ধুকে মরে থেকে ভালো না একবারে মরে যাই। আমি আপনারা ছাড়া কিছু চাই না। আমিও তোমার ছাড়া কিছু চাই না, কিন্তু তোমার বাপে যদি জানতে পারে যে আমি তোমার নিয়ে পলাইছি, আমার বাড়িঘর জ্বালাই দিব তোমার বাপ। কি করব না করব আমি শুনতে চাই না। এখন একটাই রাস্তা আছে, আমি সন্ধ্যার সময় আপনার লাগে অপেক্ষা করুন, আপনি আমারে নিতে আসবেন। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। নূরপুর নিবাসী সুরুজ স্যারের পিতা জনাব মুখলেসুর রহমান, আমাদের সবার প্রিয়, যাকে আমরা দাদা বলে ডাকতাম, যিনি অত্র এলাকার মসজিদ, স্কুল, মাদ্রাসা নির্মাণে সব সময় তার সহযোগিতা আমরা পেয়েছি, এমন একজন দানশীল মানুষ আমাদের ছেড়ে অদ্য বিকাল 2 ঘটিকার সময় পরলোক গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অদ্য বাদ আসর নূরপুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা সবাই উপস্থিত থাকিয়া। ও চাচি, চাচি কেডা রে? চাচি আমি রতন। কি হইছে তুই এরকম হাঁপাইতাছিস কে? চাচি মসজিদ ভাই কই? মসজিদ তো ওই যে সুরজ স্যারের বাপ মরে গেছে না, হ্যাঁ মাইকিং করতে গেছে। কত কি হইছে? চাচি জহির কাকা তো মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কস কি তুই? কোন সময় মারা গেল? কেমনে? কেমনে মরে সেটা কইতে পারবো না। কয়দিন আগে কাকার হাটে ব্যথা উঠছিল, 2 দিন আগে হসপিটালে ভর্তি করাইছে, একটু আগে মারা গেছে। আরে চাচি, জহির কাকা আমার যেখানে দেখতো আমার খোঁজ খবর নিত, আমার জিগাইতো কেমন আছো রতন, আমি বলতাম আমি ভালো আছি। আরে হ্যাঁ, তো এর আগেও একবার অনেকদিন হাসপাতালে আসিল, অনেক ভালো মানুষ আসিল। মসজিদের বাপে যখন অসুস্থ আসিল, হ্যাঁ অপারেশন করতে হইব, তখন রক্ত লাগবো। আমরা যে কতখানে খুঁজছি, কোনোখানে রক্ত পাই নাই বাবা। এই জহির ভাই হাসপাতালে দৌড়ে গেছে, গিয়ে কইছে ভাবি আমার রক্ত নেন, আমি রক্ত দিব। হ্যাঁ, ঋণ জীবনও শোধ করতে পারুম না। অনেক ভালো একটা মানুষ আসিল। চাচি আসলে জহির কাকা অনেক ভালো মানুষ আছিল। চাচি মসজিদ ভাই এলে কইেন মাইকিংটা যেন তাড়াতাড়ি করে দেয়। আচ্ছা কমন, তুই তাড়াতাড়ি যা। মা, কি রে বাজান, এই মাত্র রতন আইছিল। কেন রতন ছিল কি লিগা? তোর জহির কাকা বলে মইরা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কাকা না হসপিটালে ভর্তি আছিল? হ, অনেকদিন যাবতই তো। ওই তোর মাইকিং করণের লিগা ডাকছিল। মাইকিংটা অনেক সুন্দর করে করিস বাবা, মন থেকে করিস। ও মা, কি কও, উনি ভালো মানুষ আছিল তো জহির কাকা। আরে কি ভালো মানুষটা আছিল, ওনার মাই কিন্তু আমি অবশ্যই করুম। আর এলাকার মানুষও জানে সে খুব ভালো মানুষ ছিল। হ, আমি এক কাম করি, পোশাক আশাক একটু বদলে নেই মা, আমি হ যাবো। বাবা, ভালো করে করবি। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। উত্তরপাড়া নিবাসী জহির কাকা দীর্ঘদিন হাসপাতালে থাকা অবস্থায় অদ্য বিকাল 4 ঘটিকার সময় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ অদ্য বাদ মাগরিব আমাদের জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হইবে। আপনাদের সবার উপস্থিতি একান্ত কামনা করি। জহির কাকা অত্যন্ত সৎ পরোপকারী মানুষ ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্যা কি আপনার? কি সমস্যার কথা বলতেছো? আপনার কানে কি আমার কথা যায় না? আমি আপনার কতবার কইরা কইলাম আর মাইকিং কইরেন না। আমি তোমার যেরকম ভালোবাসি, এটা সবচেয়ে বড় সত্য আমার কাছে। এখন আমি মাইকিংটা ছাড়তে পারবো না, এটাও একটা বড় সত্য। কেন ছাড়তে পারবেন না? মাইকিং না করলে কি আপনি মরে যাবেন? মরে যাবো কিনা জানি না,
একটা কথা কি জানো, আমার আব্বা ছিল না, খুব সহজ সরল মানুষ আছিল, একদম সিধা মানুষ, কোনো মারি পেঁচা ছিল না ভিতরে। আমগো গ্রামের জঙ্গলে কে বা কাহারা জানে একজন মহিলারে নির্যাতন করে খুন করে চলে গেছিল। আমার বাবা ছিল কাঠুরে, কাঠ কাটতো, জঙ্গলে কাঠ কাটতে গেছিল। গ্রামবাসী আমার বাপরে ধরছে ওই মহিলারে খুন করার অভিযোগে, ধরে না পুলিশে দিয়ে দিছে। আমার বাপরে করছে আসামি, আমার বাপ নাকি ওই মহিলারে নির্যাতন করে মাইরে ফেলাইছে। আমার বাপের জেল হয়ে গেল। মাস খানেক পরে বাপ ফিরে আইছে, কিন্তু লজ্জায় অপমানে আমার বাপ কাউরে মুখ দেখাইতে পারতো না। আর গ্রামবাসীও মোটামুটি, বুঝছো না, অপরাধ করছে, কত বড় অন্যায় করছে। আমার বাপরে আমগরে এক ঘরে কয়ে দিছিল। আমার বাপে এই অভিযোগ, এই অপমান নিয়ে দুঃখে 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 সহ্য করতে না পেরে মরে গেছে। আমার কত 10-12 বছর বয়স, আমার বাপের লাশ পড়ে রয়েছে। কতজনকে হাতে ধরছি, পায়ে ধরছি যে আমার বাপ পড়ছে, এলাকার কেউ জানবো না, একটু কেউ একজন মাইকিং করেন না, কেউ একজন মাইক করে কর না যে আমার বাপ মরে গেছে। কেউ মাইকিং করে না। এমনকি আমি জানাজা পড়ার লেগে কইছিলাম যে আমার বাপের জানাজাটা পড়বেন না, কেউ না, এই লোকের জানাজা পড়ানো যাবো না, যে এত বড় অন্যায় করছে, এত বড় পাপ করছে। আব্বা এত বড় একটা অপবাদ নিয়ে মইরা গেছে, তখন যে কষ্টটা পাইছিলাম না, তার চেয়ে বেশি কষ্ট পাইছি তার 1 মাস পর। আব্বা মরে যাওয়ার 1 মাস পরে পুলিশ আসল আসামি ধরে গ্রামে নিয়ে আইছে। নিয়ে এসে পুরো গ্রামবাসীর সামনে কইলো কি, এই যে আসল আসামি, এই সেই আসামি যে ওই মহিলার নির্যাতন করছিল, মাইরা জঙ্গলের মধ্যে ফেলে রাখছে। ওর বাপ আসামি ছিল না, ওর বাপ নিষ্পাপ, আমার বাবা ছিল নিষ্পাপ। পুলিশ যখন পুরা গ্রামের মানুষের সামনে কইল যে আমার বাপ নিষ্পাপ ছিল, বুকের উপর থেকে মনে হইল যে কয়েক টন, কয়েক মনের একটা পাথর নাইমে গেছে। আর তখনই সাথে সাথে মাটিতে পয়সা পড়ছিলাম, পয়সা মাটি শুয়া কসম কাটছিলাম, যদি কোনো ভালো মানুষ মারা যায় তাহলে আমি নিজে তার মাইকিং করে জানাবো যে এই ভালো লোকটা মারা গেছে। সবচেয়ে দুঃখের জিনিস কি জানো, আমার বাপ যাই না যাইতে পারলো না যে সে নিষ্পাপ ছিল। আমার বাপ যাই না যাইতে পারলো না। আমি না জানি আপনার অনেক কষ্ট দিয়ে ফেলাইছি। আমি আসলে জানতাম না আপনার মনের মধ্যে যে এত কষ্ট। আমি আর কোনোদিন আপনারা মাইকিং করতে না করবো না। আপনি আর মন খারাপ করে থাকেন না। আচ্ছা, আমি এখন বাড়িতে যাই। কালাম ভাই, আপনি হুট করে আমার সামনে এসে দাঁড়াইছেন কেন? মনের টানে তোমারে দেখার লেগা সেই কখন থিকা খাসার পাখির মতো মনটা আনসান আনসান করতেছিল, তাই আর নিজেরা ধরে রাখতে পারি নাই। তোমার আইসা চমকাই দিলাম। কালাম ভাই, আপনার সব পেস মারা কথা না আমার মাথায় ঢুকে না। পথ ছাড়েন, বাড়িতে যান। আর তোমারে ছাড়তে তো মন চায় না, খালি মনে চায় তোমার সামনে মূর্তির মতো দাঁড়ায় থাকি দিন রাত। তুমি আমার স্বপ্ন সাধক। কালাম ভাই, আপনি না আমার বড় ভাই, এইসব কথা কইতে আমার লোক আপনার লজ্জা করে না? লজ্জা করে না, তবে এটা ঠিক, আমি তোমার বড় ভাই, তোমার থেকে বয়সে বড়। তাই এইখানে একটা কিন্তু আছে, আমি তোমার আপন ভাইও না, আবার খালাতো ভাইও না।
তাই তোমার কাছে কইতে কোনো লজ্জা নাই। তবে একটা কথা আমি সিনা টান কইরা কইতে পারি, আই লাভ ইউ। আমি তোমারে ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচব না। কালাম ভাই হাত ছাড়েন কইছি। হাত ছাড়ো না, একবার আই লাভ ইউ কও। ছাড়বেন না হাত? এটা তুমি কি কাম করলা? হে, হাতটা একেবারে সিরা ফেলাইলা। আমি তো ভাবছি তুমি হাতে চুমা দিবা, এই কামটা তুমি করতে পারলা। নাও, যত খুশি কামড় দাও, শুধু একবার কও আই লাভ ইউ। অনেক সহ্য করছি, আর যদি একটা উল্টা পাল্টা কথা কইছিস না তোর আমি জুতা দিয়ে পিটাম। সোরের মতন এদিক ওইদিক কি দেখতেছিস? কি দেখতেছিস? আমার দিকে তাকা। আজকের পর থেকে যদি আর একটা উল্টা পাল্টা কথা কইছিস তাহলে সত্যি আমি তোর জুতা দিয়ে পিটাম। তুই মানে ভুইলা গেছিস আমার আব্বাকে। এই যে আমার লগে উল্টা পাল্টা কথা কইছিস না, এগুলা যদি কি আমি আমার আব্বার কাছে কই তোর কি অবস্থা হইব একবার চিন্তা করে দেখছস? খবরদার আমার পিছে পিছে আবি না একদম। মনে করছে বাপের আমি খুব ডরাই, শুধু একবার কও আই লাভ ইউ, তোর বাপের গিয়ে আমি সব কইয়া দেব। ভাই 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 আপনারা আমার আর মাইরেন না, আমার সাইরে দেন। আমার কেন মারছেন ভাই? আমি কি করছি ভাই? এই বেটা, তুই কি করছিস সেটা তুই জানিস। হ্যাঁ, আমরা তোরা ছাড়তাম না, আর আমাকে কাছে রিকোয়েস্ট করে কোনো লাভ হবো না। ভাই আপনি আমার বাঁচান ভাই, ওর কিছু কন, ও নইলে ওরা আমার মাইরে ফেলাইবো ভাই, আমার বাঁচান ভাই। তোদের মাইরে ফেলানো উচিত। ওই এত বড় বুকের পাটা হইলো কি কইরা? রাস্তার পাশে জমি কিনস, তুই জানোস না এই আশেপাশের সব জমি আমার, কারো বাপের ক্ষমতা নেই সেই জমি কেনার। ভাই আমি না বুঝে কিনা ফেলাইছি, আমার মাফ করে দেন ভাই। মাপ তো তোরে করতেই চাই, কিন্তু বস ওরে মাফ করে দিলে মাইন সামাকে ডরাইবো না। তার চেয়ে ভালো সিমেন্টের বস্তার লগে ওর হাত পাও বাইন দে ওই নদীতে ফালাই দে, ও একবারে দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে, কেউ কিছু জানবো না, আমাদের ঝামেলাও থাকবো না। না ভাই ভাই আমি কাউরে কিছু করবো না, আল্লাহর কসম করে কই আমি কাউরে কিছু করবো না ভাই, আমার ছাড়ে দেন, আমার ছাড়ে দেন। এই তো লাই নাই সস, আমি মাপ করুম কি করুম না সেটা পরে ফয়সালা করুম, আগে তুই কর তুই কি করবি? ভাই আমি আর কারো কাছ থেকে জমি কিনবো না, আপনার কাছ থেকে করুন, আমার এইবার মতো ছাড়ে দেন ভাই। এইটা বুঝতে এত সময় লাগলো? আমি তো ভাবনায় পড়ে গেলাম রে। বস বাবা ভাবির কিছু নাই, ওরে ছাইরে দিলে ও জায়গায় জায়গায় যায় কয়ে বেড়াইবো, ওরা খালি হুমকি দেয় আর মানুষের জমি জোর করে কিনে নেয়। তার চেয়ে ভালো ওরা সিমেন্টের বস্তার লগে বাইন দেয় ওই নদীতে ফালাই দিই, আমার কোনো ঝামেলা থাকবে না। ভাই 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 আমি কসম করে কইতাছি আমি কাউরে কিছু করবো না, আমি কেউ জানবো না, আমার ছাইরে দেন ভাই, আমি কাউরে কিছু করবো না ভাই। কেউ পাইবো না ভাই, কেউ টাইম পাইবো না, আমি কাউরে করবো না ভাই, আমার ছাইরে দেন ভাই। ওই তোর ছেড়ে দে। এইটা আপনি কি করবো? ওর আমরা এমনি এমনি ছেড়ে দেবো? ওর কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে ছেড়ে দে। ভাই আমি 2 লাখ টাকা কই পাবো কোন ভাই? ভাই ভাই আমার ছাইরে দেন ভাই। ওই ওর সাথে এত কথা কয়ে লাভ নাই, ওরে ওই 100 মিলে নিয়ে পিস পিস করে মাগুর মাছে খাওয়া দে। না ভাই আমার কোনো জায়গায় নেওয়া লাগবে না ভাই, আমি টাকা জোগাড় করতেছি, আমার একটু সময় দেন, একটু সময় দেন। ওই কার সাথে কথা কইব কইতে দে, যদি টাকা না দেয় এইখান থেকে 1 পাউন্ড উঠতে দিবি না। মা শরীর খারাপ নাকি? জ্বর তো আসছে? শুয়ে রয়েছো যে? শুয়ে থাকবো না তাই কি করবো? রাগ করতেছো কি লেগা? তোর কতদিন আমি কইছি বাবা বিয়া কর বিয়া কর বিয়া কর, তুই আমার কোনো কথা শোনস? আমার এখন একলা একলা থাকতে আর ভালো লাগে না, আমারও তো বয়স হয়েছে, আমি এত কাম এখন একলা করতে পারি? আবার সেই বিয়ে শাদীর কথা? বিয়ার কথা কমু না তাই কি করবো? হ্যাঁ, তোর বন্ধু বান্ধবরা সবাই বিয়া করছে, সবাই ঘর সংসার করতেছে, কারো 2টা বাচ্চা হয়েছে, কারো 1টা বাচ্চা হয়েছে, তা বিয়ার কথা কমু না তো কি কমু? তোর জমিলা খালাই এসেছিল আজকে, তোর জমিলা খালায় যে গেছে যে আমার নপুর রেখে মাজিদ বিয়া করবো। তুই কি কস? তুই যদি রাজি থাকস তাহলে নপুরে আমি বউ করে আনতে চাই, অনেক সুন্দরী দেখতে, এমন কোনো কাজ নাই যে ও জানে না। আচ্ছা আমার বিয়ে নিয়ে তুমি চিন্তা করতেছো না? আমার বিয়ের সময় হইলে আমি তোমার নিজের থেকে কম হয়েছে। কবে সময় হইব? আমি মইরা গেলে? আরেকবার যদি মরণের কথা কইছো না, আমি কইলে আমার বাড়িতে আসুন না, বাইরে চলে যাবো, একদম থাকুমি না বাড়িতে। ওরে
বাবা হ্যাঁ রাগ করে রাগ অনেক কথা আমার রাগ হইছে হ্যাঁ ও বাজান হায়াত মুহূর্তের কথা কোন যায় না কোন দিন মইরা যায় এর কোনো ঠিক আছে তোর একটা কথা জিজ্ঞাসা সত্য করে কবি তুই কি কাউরে পছন্দ করস দেখছো এর লিগে তো বিয়ে করতে চায় না ওই তাড়াতাড়ি কো মাইয়াটা কি হ্যাঁ বাপের কি পরিচয় কোন গ্রামে তাড়াতাড়ি কো তুমি চিনো আমি চিনি তাড়াতাড়ি কো বসির কাকার মায়া বসিরের মাইয়া ওই তোর মাথা মুতা কি গেছে খারাপ হয়ে গেছে হ্যাঁ আমি তো একটা জিনিস বুঝলাম না এই বসির মিয়ার মাইয়ার লগে তোর মিল হইল কেমনে বাবা রে বসির মিয়া কিন্তু ভালো মানুষ না বাবা বসির মিয়া ভালো মানুষ না খারাপ মানুষ এটা জানি আমার লাভ আছে আমি বসির মিয়া মেয়েরা ভালোবাসি হের মাই আমার ভালোবাসে বসির মিয়া অনেক বড় লোক মানুষ বসির মিয়া যদি একবার বুঝতে পারে যে তার মাইয়ার লগে তোর সম্পর্ক আছে হ্যাঁ মাইনা তো নিবই না তোর অনেক বড় ক্ষতি করব বাবা ও ভালো মানুষ না আমি বাইচে থাকতে বাবা আমার সন্তানের ক্ষতি আমি দেখতে পারুম না তুই বুঝলে যাম রে আরে কি কও মা কেমনে বলে আমি হেরে ভালোবাসি হে আমার ভালোবাসে এনে ভুলে বলি প্রশ্ন আসলো কি থেকে আমি বিয়ে করলে হেরে করুম তুমি শুনে চিন্তা করে নাও বাবা আমার কথাটা বোঝার চেষ্টা কর তুই তোমার কথা বুঝছি মা এসব নিয়ে তুমি চিন্তাই করে না এখন লাও খিদা লাগছে খামো আসো আমি খামু না আহো কথা কয় না তো লাও ওকে মরে যাইতেছি খিদায় মজিদ এদিকে আয় কিরে কই থাও তোর কোনো খোঁজ খবর নাই তোরই তো খুঁজতেছি কে আমার খোঁজো কে ভাই আমার দাদা খুব অসুস্থ এটা তো জানোসই তোরে খুঁজতেছিলাম দাদা যদি মরে তাহলে দাদার মরার মাইকিংটা তুই করবি তোমার দাদা মরলে আমি মাইকিং করবো এটা তুমি বুঝলা কেমনি আমি তোমার দাদা মরলে মাইকিং করতে পারবো না আমার দ্বারা সম্ভব না কেন মাইকিং করতে পারবি না কেন সবাই মরলে মাইকিং করতে পারোস দাদাই মরলে সমস্যা কি আর সমস্যা আছে কি তুমি বুঝো না তোমার দাদার সমস্যা কি মেলা সমস্যা তোমার দাদা কি ভালো মানুষ তোমার দাদা তো একটা অসৎ মানুষ ছিল মানুষের লগে মানুষকে লাগাই দিত জমি দখল ঘুষ খাওন সুদ খাওন মানুষের সংসারে অশান্তি করা শুনছি যৌবনকালে বলে তোমার দাদা অনেকজনের সংসার ভাঙছে আরেক বেটির লোকে প্রেম করে এগুলো একটা মানে এইরকম মানুষের মাইকিং আমি করুম আমি এসব অসৎ মানুষের মাইকিং করতে পারি না তুমি খুব ভালো করে জানো ওরে ফইন নির্বলা তোর কত বড় সাহস তুই আমার দাদার নামে উল্টাপাল্টা কথা কস এই কাশি দিয়ে কোবাইয়া তোর কল্লা ফালাই দিব তোমার যা খুশি তা করো তারপরে তোমার দাদার মাইকিং আমি করতে পারুম না ওরম লোকের মাইকিং আমি করতে পারুম না শেষ ফলে তুমি আমার বডি কেটে চালাও বুঝছো না আমি করতে পারুম না তুই খারা কি হয়েছে গ ওই মসজিদটা চিনছেন কোন মসজিদ মাইক মসজিদ হ্যাঁ মাইক মসজিদের কি হয়েছে না আর কিছু হয় নাই তাহলে আপনারা সবাই জানেন আমার দাদা অসুস্থ এই গ্রামবাসী সবাই জানে ওর লগে আমার দেখা হয়েছে আমি কইছি যে দাদা অসুস্থ যে কোনো সময় মরে যেতে পারে দাদার মাইকিংটা সুন্দর করে দিবি আর কত বড় সাহস ওই কয় আমার দাদার চরিত্র খারাপ সে অন্যের টাকা পয়সা মেরে রাখাইছে অন্যের লগে ঝগড়াঝাটি বাঁধাইছে যৌবন থাকতে অন্যের বউ সংসার ভাঙছে ওর কত বড় সাহস ওই কয় আমার দাদার মাইকিং করবো না ওর সাহস কত বড় জানেন আর কইতে হইব না কে কি করছে আর কি কি করে নাই এটা আমি খুব ভালো করে জানি আপনারা ডাইকা একটা ভালো করে একটা বিচার করে দিবেন আচ্ছা ঠিক আছে ওরে আমি ডাইকা বলে দিমু ও আর কইব না শুধু কইলে হইব না ওরা ডাইকা ভালো করে বুঝাই দিতে হইব আর মাথায় ঢুকাই দিতে হইব নাইলে মাথায় চড়ে বলবো তুই আমার বিচার শিখাবি যা তুই যা কালা ওই মাইক মসজিদে বলবি আমার সাথে দেখা করতে রাজা কই ওই তো দেখি না ওই লগে নিয়ে নিস তুই যার আশায় দাঁড়ায় আসছ সে মনে হয় আসবো না তুই বিষয়টা বুঝতেছস না তোকে বাড়ির লোকজন কেউ যদি কোনোভাবে দেখে ফেলায় তুই বুঝতেছস ব্যাপারটা কি হইব না তুই আমার একটা বিপদে না ফেলায় ছাড়বি না তোকে এই প্রেম প্রীতির পাল্লা আমার না ডাকলেও পারতি তোর কোনো বিপদে আমি যাইনি তোর যদি এতই ডর লাগে তাহলে তুই আইসুস কেন চলে যা তোর আমার দরকার নেই
দেখ তুই হুদাই রাগ করতেছস, তুই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। আমি সব কিছু বুঝে শুনে এখানে আইছি, বিপদ হইলে আমার হইব। তুই আমার চোখের সামনে থেকে যা তো। দাঁড়াই আসুস কেন, যা। আইতে একটু দেরি হয়ে গেছে, দেখি রাগ করলা? রাগ করবো না তো কি করবো? আব্বা আমার চোখে পাখি দিয়ে আমি এখানে আইছি। সে কখন থেকে আমি আপনার লেগে এখানে অপেক্ষা করতেছি, কিন্তু আপনার তো আসার কোনো খবরই নেই। সময় মতোই আসতাম, বুঝছো? ওই পথে কালাম ভাইয়ের লোকে ঝামেলা হয়ে গেল। কার লগে কি হয়েছে না হয়েছে আমি কি শুনতে চাইছি? আমার এখন সময় শেষ, আমি গেলাম। তোমার সে কথা দিতেছি, আর কোনদিন দেরি করুন না। হাত ধরছেন কেন? আশেপাশে যদি কেউ দেখে তাহলে কি হবে একবার বুঝতেছেন? আর আমি চলে যাইতেছি, খবরদার আমার পিছে পিছে আইবেন না। আমার খালতো ভাই বিদেশে থাকে, সে প্রত্যেকদিন আব্বার লগে ফোনে কথা কয়। সে আমারে কইছে সে আমার অনেক পছন্দ করে, আমার বিয়া করতে চায়। আব্বা আম্মা দুইজনই রাজি। আর তুমি? আমি রাজি হইলেও কি আর না হইলেও কি, আব্বা আম্মাই তো আমার বিয়ে দিয়ে দিব। আপনি কি মনে করছেন আমি বাকি অন্য মায়াগো মতো একজনের বিয়া করবো আরেকজনের লোকে প্রেম করবো? আমি যদি কাউরে বিয়া করি তাহলে শুধু আপনারই বিয়া করব। তুমি আমার এত ভালোবাসো কেন? আপনি অনেক সাদা মনের মানুষ, আপনার মধ্যে কোনো ঝামেলা নেই। এখনো সময় আছে, কিছু একটা করেন, নাহলে কিন্তু আপনি আমার পাইবেন না। এই দাঁড়া, কই গেছিলি তুই? আম্মা আমি ওই জোনাকি গো বাড়ি থেকে গেছিলাম। জোনাকি গো বাড়ি না? তুই কি মনে করছস আমি কিছুই বুঝি না? তুই এই বয়সে এইভাবে যদি বাড়ির বাইরে ঘোরাঘুরি করস মানুষে কি করবো? হ্যাঁ, তুই কি বুঝলা গেছস তোর যে বিয়া শাদী পাকাপাকি হয়ে গেছে? আম্মা আমি তো বেশি দূর কোথাও যাই নাই, জোনাকি গো বাড়ির ওইদিকেই ছিলাম। চুপ, একদম চুপ। আমার শেষ কথা, তুই আজকে থেকে বাড়ির বাইরে কোথাও যেতে পারবি না। আর তোর যদি কোনো কিছু লাগে তাহলে আমারে কবি, আমি তোর লগে যাবো। আমি তো কিছুই করি নাই। তোর খালাতো ভাই সাগর কয়েকদিনের মধ্যে দেশে আসতেছে, এর আগে যদি কেউ তোর নামে কোনো কিছু কয় তাহলে কিন্তু আমি সহ্য করবো না। আম্মা আমি একটু বাড়ির বাইরে গেলে কি হয় এমন? এই চুপ, বেশি সাহস হয়ে গেছে না? আমার মুখের উপরে কথা কস। তোরে আমি যখন কইছি বাড়ির বাইরে যাইতে পারবি না, বাস যাইতে পারবি না। ঘরে ভিতরে যা, যা কইতেছি। এই খারাপ, তোরই তো খুঁজতেছি। তোর দোকানে গেছিলাম, তোর দোকান বন্ধ। চল আমার লগে চল। কেন তুমগুলো যাবো কেন? কে মারা গেছে? কেউ মরে নাই, তুই আমার চল। তুমগুলো কি লেগে যাবো, কি কারণে যাইতেছি আমার জানা লাগবে, আমার বলতে হবে। কি কই যাবো আমি? এত কাহিনী শোনার তো সময় নাই। তোরে আমি যাইতে কইছি, তুই যাবি বাস। আমি তুমগুলোকে যাবো না। তুই না গেলে তোর গাড়ি দিব, তোর এন থেকে আমি তুইলা লিয়ে যাবো। তোর কোনো বাপ থাকলে জানি ঠেকা। খবরদার কালু ভাই, বাপ তুলে কথা কইবা না কইলাম। একদম বাপ তুলে কথা কইবা না। তুই কি করবি? আর দাম এই মজিদ গরমই করিস না। বসে তোর নিয়ে যেতে কইছে, আমরা তোর নিয়ে যাবো। বসে তোর লগে কথা আছে, চল। তোমরা যাও, আমি আইতেছি। আইতেছি কইলে হইব না, এখনই তোর যাই দিব। তুই হুটহাট বাড়ির বাইরে যাস, এটা দেখতে একদম ভালো লাগে না। বাড়ির মাইয়া বাড়ির মধ্যেই থাকাই ভালো। আর একান্তই যদি বাড়ির বাইরে যাইতে হয়, মানে নিয়ে যাবি। পড়াশোনার দরকার ছিল, করাইছি। আপাতত তোর পড়াশোনা বন্ধ। আব্বা আমি তো আরো লেখাপড়া করতে চাই। আমার স্বপ্ন আমি বিসিএস পরীক্ষা দিব। বিসিএস পরীক্ষা দিবি ভালো কথা, কিন্তু আমার এইখানে না, জামাই বাড়িতে যায় পড়বি। আর সাগর যদি তোরে পড়াইতে চায় পড়বি, অসুবিধা কি?
আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। তোর খালাতো ভাই আসতে 1 মাস বাকি। এই 1 মাস পর তোদের বিয়ার ফাইনাল ডেট তোর মা, খালা আর খালুর সাথে বসে আমি ফাইনাল করছি। বিয়ার আগ পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া বন্ধ। আমার তো শত্রুর অভাব নাই। কে শত্রুতা আমি কইরা আবার বিয়া ভাঙা দেয় বলা তো যায় না। তোর খালাতো ভাই হোক আর যেই হোক, মানুষের মন আর আকাশের রং কখন যে বদলায় কেউ বলতে পারে না। আব্বা, আমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি পড়ি। আমি যা বলছি এর বাইরে কোনো কথা হইব না। ওয়ালাইকুম আসসালাম। আয় বয়, এই তোমার ভিতরে যাও। বয়। ওয়ালাইকুম আসসালাম। মজিদ যা সামনে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মজিদ বয়। বমনা কাকা, কি লেগে রাখছেন কোন? তো সমস্যা কি কত? কেন, আমার আবার কি সমস্যা কাকা? তুই কাল আমরা কি কইছস? আপনার যেহেতু কালাম ভাই সব কয়া দিছে, তাহলে যা সত্য তা তো শুনছেনি। আমি কালাম ভাইরে পরিষ্কার কয়া দিছি, আমি তার দাদা মরলে মাইকিং করতে পারব না। মাইকিং করবি না কেন? হেড দাদা ভালো মানুষ না, আর আমি যাই না শুই না একজন খারাপ মানুষের মাইকিং করতে পারব না। দেখছেন কাকা, দেখছেন আপনার সামনে কেমনে গলা উঁচায় কথা কয়? ও তো বিরাট বেদব, রাস্তা আমাকে হাতে বেদবি করছে। তার মানে কালামের দাদা মরে গেলে তার মাইকিং তুই করবি না? আর আমি বুঝলাম না কাকা, আপনি এমন ভেবে শুরু করছেন যে তার দাদা মনে এখনই মরে গেছে। হায়াত পন্তর কথা কেউ কইতে পারে কোন সময় কে মরে? ও দাদা যখনই মরুকটাকে লেগে আমি পারব না, আপনারা অন্য কারো দিয়ে মাইকিং করেন। আপনি জানেন কি জানেন না আমি জানি না, এলাকার সবাই জানে কোনো খারাপ লোক মারা গেলে আমি তার মাইকিং করি না। গ্রামের মানুষ বড় না আমি বড় সেটা আমি দেখুন। আজকের পর থেকে তুই কোনো মরা মানুষের মাইকিং করতে পারবি না। কি করুম না করুম সেটা তো আমি আপনার জিজ্ঞাসা না কাকা, আমার কাছে যেটা ভালো লাগে সেটা আমি করুম। চাপ যাদব, একদম তাইয়া জিব্বাটা ছিঁড়ে ফেলাবো। যা যা। দেখছেন কাকা, দেখছেন আপনার মুখের উপরে কথা কয়। আজকে যদি আপনি না থাকতেন ওর এই জায়গায় পুইতা ফেলাইতাম। বস আপনি খালি কোন যা করে আমরা করতেছি। হইছে। কি রে বাজান, এখানে চুপচাপ করে মন খারাপ করে বই রয়েছিস, কি হয়েছে? কিছু হয় নাই মা। আমি তোর মা, মায়ের কাছে সন্তান কোনোদিন লুকাইতে পারে না। চোখ দেখেই বুঝতেছি কিছু একটা হয়েছে। কি হয়েছে আমারে ক। আরে একটু মন খারাপ করে বসে থাকলে কিছু অন লাগবো মা, কিচ্ছু হয় নাই, এমনি বসে হয়েছে। এখন বড় হইছস, অনেক কথাই মায়ের কওয়া যাব না। আচ্ছা বাদ দি, চল তাড়াতাড়ি ঘরে চল, ভাত বাড়ি। আজকে তোর পছন্দের তরকারি রাঁধছি, তরকারি দিয়ে ভাত খাইলে মন ভালো হয়ে যাবে। তুমি যাও মা, আমি আইতেছি। আয় আমি ভাত বাড়তেছি, আয়। হ্যাঁ। হ্যালো। আপনার এত সাহস, আপনি আব্বার লোক এমনি কথা কইতে পারলেন? কার লোকে কেমন কথা কইতে পারে আমি খুব ভালো করে জানি। তুমি কি তোমার বাপের সাফাই গাওয়ার লেগে আমার ফোন দিছো? আমার কাছে কিন্তু এসব কথা শুনে একদম সময় নিয়ে গেলাম। আপনি রাগ করতেছেন কেন? আমি তো আব্বার বিষয়ে কথা বলতে ফোন দিইনি। তাহলে কি লেগে ফোন দিছো? আব্বা তো আমার বাড়ির থেকে বের হওয়া বন্ধ করে দিছে। আমার খালাতো ভাই সাগর, সে দেশে আসলে নাকি তার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। এখন আপনি কি চান, আমি আমার খালাতো ভাইয়ের বিয়ে করে ফেলি? তোমার যা ভালো লাগে তুমি তাই করো, আমার এদিকে লাভ কি? অবশ্যই আপনার লোকের কথা কয়ে লাভ আছে। আমি সুযোগ পাইলেই আপনার লোকে দেখা করব, আপনার লোকে আমার সামনাসামনি কথা বলতে হইব। এখন রাখি, যদি আমার আবার কেউ দেখা ফেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম গতকাল রাত 2 কোটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। কিরে মজিদ, তুই মাইকিং করতেছিস কে? বশির কাকা না তোর মাইকিং করতে না করছে? এই মাইকল, এই দাঁড়া। বশির কাকা কইলে কি মাইকিং করা বন্ধ করে দেব নাকি? আমার মাইকিং আমি করুম। কি করবি তুই মাইকিং করলে? কি করবো মানে? তোর এই মাইক ভাঙ্গা গুড়া গুড়া কইরা গাছের আগা টাঙ্গায় থুমু, আর এই তোর ঠ্যাং
এই ঠ্যাং ভাঙ্গা তোরাতে থালা ধরাই দিয়া রাস্তায় বওয়াই দিন। ভাই এনে খাড়াই থেকে কোনো লাভ হবো না, আপনি কোন ওর নাক মুখ আমি ফাটিয়ে দেই। কি হয়েছে এখানে মজিদ ভাই? তুমি মাইক বন্ধ করে খাড়া রইছো কেন? ভাই দেখো না ভাই, ওরা আমার মাইকিং করতে দেয় না। কয় বলে মাইকিং করলে আমার আড্ডি গুড্ডি ভাঙ্গা লাগবে বলে, আমার আড্ডি গুড্ডি ভাঙ্গা বলে আমার ভিক্ষার ঠাল ধরাই দিবে বলে হাতে। কার এত বড় সাহস আমগো সামনে তোমার গায়ে হাত দিব আর আমরা খাড়াই খাড়াই দেখবো? মজিদ, তোমার মাইকিং তুমি চালায় যাও, তোমার যদি কেউ বাধা দেয় তার হাড্ডি মাংস গুঁড়া করে দিব। আজকে এই গ্রামবাসীর লেগা তুই বাইসা গেলি, আরেকদিন তোরে কে বাঁচাইব? সেই দিন তোরে দেখালো। শোন, আমি তোকে মতো পোশাক করতে না, আমি আমার মাইকিং করে এই যাবো, আমি আমার কাম করুম, দেখি তোরা কি করতে পারস, যা করতে পারস করিস যা। তুই কেমনে মাইকিং করস আমি দেখালো। যা 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 যা, মজিদ কি দেখবে দেখিস। মজিদ ভাই তুমি চালায় যাও, তোমার যদি কেউ ডিস্টার্ব দেয় আমাদেরকে জানাইবা, আমরা দেখব। আচ্ছা ভাই, তোমরা হলে আমার সাহস ভাই, তোমরা আমার সাথে থাকলে আমি মাইকিংটা ঠিকঠাক মতো করতে পারবো। আমি কারো ডরাবো না ভাই, আমি কারো ডরাই না। আসি ভাই। একটি শোক সংবাদ, জান একটি শোক সংবাদ। অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম। কি হলো, কথা কইতেছ না কেন? কি হয়েছে? আমি আর পারতেছি না, আমি আপনার স্যার আর কাউরে বিয়ে করতে পারবো না। আমার কটা দিন সময় দাও, আমি সব ঠিক করে দিতেছি, একটু সময় দাও আমারে। আপনি কিছুই ঠিক করতে পারবেন না। আপনি আমার আব্বা আম্মার চিনেন না? যে কোনো সময় আমার খালাতো ভাই বিদেশ থেকে আইলেই তার সাথে আমার জোর করে বিয়ে দিয়ে দিব। আর আমি আপনার স্যার আর কাউরে বিয়ে করতে পারবো না। আমিও তোমার সাথে কারো বিয়ে করব না। এখন যদি তোমার নিয়ে আমি পলাই, তোমার বাপে আমার পিছনে লোক লাগাই দিব, আর কোনো কারণে যদি আমাকে খুঁজে পাওয়া যায় আমার পিঠে মেরে ফেলবে তোমার বাপে। এরকম ধুকে ধুকে মরা চাইতে ভালো না, একবারে মরা চাই। আমি আপনার ছাড়া কিছু চাই না। আমিও তোমার ছাড়া কিছু চাই না, কিন্তু তোমার বাপে যদি জানতে পারে যে আমি তোমার নিয়ে পলাইছি, আমার বাড়িঘর জ্বালাই দিব তোমার বাপ। কি করব না করব আমি শুনতে চাই না। এখন একটাই রাস্তা আছে, আমি সন্ধ্যার সময় আপনার লাগে অপেক্ষা করুন, আপনি আমারে নিতে, এরপর আমরা দুইজনে মিল্লা পালাই যাম। যদি সত্যি আমার ভালোবাসা থাকে তাইলে আইবেন। কিছু কইবা মা? হ, কালামের লাগে তোর কিছু হইছে? না কই, কি হইব? কিছু হয় নাই। তুই সত্য করে কবা জান কিছু হইছে কিনা? আমি কিন্তু সবই শুনছি। ওই বশিরের 2 বডিগার্ড আর কালাম বলে তোরে মাইকিং করা বন্ধ করে দিছে, আর সোবান বলে অগরে ভাগাইয়া দিছে। বাবা, ওরা অনেক খারাপ মানুষ, অগলকে লাগতে যাইস না। আরে আমি কারো লোক লাগতে যাই নাই মা, আর কেউ যদি আমার লোক লাগতে আসে আমি কি ছেড়ে দিব? তুমি আমার চিনো না? না বাজান, এই কামটা করিস না, ওরা ভালো না, যে কোনো সময় তোর একটা ক্ষতি করে ফেলাইবো। মা তোমার একটা কথা কইতেছে, মনে কষ্ট হইব না তো? কি কথা বাজান কো? তোমার তো আগেই কইছিলাম মায়ার লোক আমার সম্পর্ক, মানে মায়ের বাপে লোকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চায়, কিন্তু মায়া আমার কইতেছে আমারে বিয়ে না করলে নাকি নাকি বাঁচবো না, মরে যাবো। তুই এখন কি করতে চাস? আমি মায়ের নিয়ে পালা যেতে চাই মা। কি কস বাজান? তুই কোনখানে যাইস না, এই কামটা ভুলও করিস না বাজান। আমার থেকে কোথাও যাইস না, ওরা কিন্তু তোরে ঠিকই খুঁজে পাইব। মা তুমি কাঁদতেছো কি লেগা? কাইন্দ না, আমি হারাবো না মা। বাজান রে, আমার অনেক ডর করে, তুই যেখানেই যাস ওরা ভয়ঙ্কর মানুষ, তোরে খুঁজে বাইর করে ঠিকই তোরে মাইরে ফেলাইব। মা তুমি কোনো চিন্তা করো না, সব আমি প্ল্যানিং করে রাখছি মা। তোমারে কেউ কিছু জিগাইলে তুমি কইবা যে তোমার পোলায় ঢাকা গেছে কাম করতে। আমি তোরে ছাড়া থাকতে পারবো না বাজান। মা গো, আমি তোমারে ফালাই যাইতেছি না মা, আমি তোমার সব কয়ে যেতেছি। আমি যদি না কইতাম তাহলে তুমি আরো বেশি চিন্তা করতাম। মা তুমি আমগুলোকে দোয়া করো মা, আমরা যাতে দুজনে একসাথে সুখে থাকতে পারি। মায়া না? হ মায়াই তো। এত রাইতেও কই যায়? হ যা ভাবছি তাই। ও মনে হয় কারোর লাগে ভাইগা যাওয়ার প্ল্যান করতেছে।
আমার ভালোবাসারে মাটিতে ছুঁড়া ফালায় দিয়া আমারে জুতা দিয়া পিটাইতে চাইছিলি, আবার আমারই চোখের সামনে দিয়া পলায় যাবি? না, পারবি না, কখনোই পারবি না। আমি এখনই বশির কাকারে ডাই কান্দাছি, ফুরুত পারুত উড়াল দেওয়ার কোনো সুযোগ নাই। যাই। ভাই, আপনার ফোন বন্ধ কেন? ফোনে একটু ঝামেলা হয়েছে, ফোনটা বন্ধ। কি লেগে কি হয়েছে? ভাই, আপনার কাঁধে ব্যাগ, কই যেতেছেন? ঢাকা যাবো, এটা কাজ পাইছি তো, 2 দিন পরে চলে আসবো আবার। ভাই, ওই একখান খারাপ খবর আসিল। কি খারাপ খবর? কি হয়েছে? ওই আপনার খালা আছে না? হ্যাঁ। খালা তো মইরা গেছে। কি কস? কোন সময়? একটু আগে। আমি হেগোবাই থেকে আইতেছি, বাড়ির সবাই কান্নাকাটি করতেছে। হেরা কইল আপনারা যাতে আমার লগে লইয়া যায়। এখন আমি আসলে কি করব? আমি কি যামু না যামু না? মায়া যদি এসে দেখে আমি এখনো যাই নাই, মায়া কি মনে করবো? ওর বাপ মা যদি কোনোভাবে জানতে পারে মায়া পালাইছে, তাহলে মায়া কি করব? মায়ের কি হইব? আমি এখন কি করব? ভাই, কি ভাবতেছেন? এখন কি এত কিছু ভাবার সময় আছে? কাম কাজ তো মানুষেরই থাকে। আপনি যদি আপনার খালারের শেষ দেখাটা না দেখেন, মানুষে কি কইব? আর এলাকার মানুষের কাছে আপনি মুখ দেখাবেন কেমনে? ভাই, এত কিছু ভাবার সময় এখন নাই। চলেন ভাই, চলেন। হ্যালো, যাই, রাখ। তুই এক কাম কর, তুই মারে বুঝে শুনে নিয়ে আয়, আমি যাইতেছি খেলার পেটের দিকে। তুই মারে নিয়ে আয়। কিরে, তুই এখানে কি করস? আব্বা, আমি তো এখানে এমনি দাঁড়াই আসছিলাম। তোরা ব্যাগকা, তোর না আমি বলছি বাড়ির বাইরে এক পাও দিবি না। আব্বা, এই ব্যাগটা আমি পাইছি। আমার বান্ধবীর রোকে আছে না, ওর মনে হয় কিছু সমস্যা হয়েছে, ও আমার কইছিল এখানে দাঁড়াইতে। আমার সামনে মিথ্যা কথা কস? কার সাথে পালাইতেছিলি? আব্বা, আমি কার লগে পালামু? আমি কারোর লগে পালাইতেছিলাম না, আমি সত্যি ব্যাগটা রাস্তার মধ্যে পাইছি। আমার মিথ্যা কথা কস? ওই, তুই জানোস না আমি কে, আমি কি করতে পারি? কাকা, রাস্তাঘাটের মারামারি করা ঠিক হবে না, মানুষে খারাপ কইব। যা করে বাড়িতে গিয়ে করবেন। চলেন। চল, বাড়ি চল। বাড়ির থেকে যদি বাইরে বাড়াস, তোর পা আমি এক কপ দিয়ে কেটে ফেলাবো। আব্বা, মায়া, কি ব্যাপার? কে আসে নাই নাকি? মায়া, এই যে তোমার মাইয়া, আজকে তোর একদম মেরে ফেলামু। এই চলো, যা। কেন? ওই কি করছে? ওরে তো মরুম তোরা আমি মেরে ফেলাম। বসে বসে খাইতে খাইতে চর্বি জমে গেছে না? এই কি করস তুই? কি করস তুই? আরেকটু হইলে তোর মাইয়া একটা পোলার লগে পালাইতো। শোন, 24 ঘন্টা ওরে পাহারা দিবি। আর ছাগল কল দিছিল, কালকে হোক বিয়া। যা, ওর ভিতরে নিয়ে যা।
আপনি তাড়াতাড়ি চলেন। তোমার বান্ধবী কই? ভাই মায়া নাই। মায়া বিষ খাইছে। মাইকিং করো। মাইকিং করতে? মায়া কেমনে মরছে? মাইকিং এ কি কইবেন আপনি? জানি না। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। নূরপুর নিবাসী বশিরউদ্দিন কাকার একমাত্র মেয়ে বশিরউদ্দিন কাকার একমাত্র মেয়ে আজ সকাল 11 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।